নির্দেশনায় ও গিরিশের ভূমিকায় অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক শ্রী তপন কুমার ঘোষ শুরু হচ্ছে ভক্তিমূলক অশ্রু সজল যাত্রাপালা নটি বিনোদিনী। নটি বিনোদিনী, নটি বিনোদিনী। বিচিত্র খটকাঙ্গধরণরমালা বিভূষণা দেবী চর্ম পরিধান শুষ্ক বংশাদি ভৈরবা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম কালী করল বদনং বিনিষ্ক্রান্তা শিপাশিনী বিচিত্র খটকাঙ্গধরণরমালা বিভূষণা দেবী জন্ম পরিধান শুষ্ক বংশাদি ভৈরবা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম কালী করল বদলং বিনিষ্ক্রান্তা শিপাশিনী বিচিত্র খটকাঙ্গধরা নরমালা বিভূষণা দেবী জন্ম পরিধান শুষ্ক বংশাদি ভৈরবা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ক্লীং দক্ষিণা কালিকায় নমো নমঃ। ওম ক্লীং দক্ষিণা কালিকায় নমো নমঃ। ওম ক্লীং দক্ষিণা কালিকায় নমো নমঃ। ছি 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 রামদা, তুমি আমাকে থিয়েটার দেখার নাম করে এ কোন নরকে নিয়ে গেলে? তুমি যে এমন লোক তো তুমি ভাবতেই পারিনি। এইবার থেকে ভাবতে শুরু করো। তোমার মুখ দেখলেই তো আমার দেখো না, আমার মুখের দিকে চাইতে তোমার লজ্জা করছে না? লজ্জার কাজ তো কিছু করিনি। করনি বলি কোন আক্কেলে তুমি আমাদের ওই থিয়েটার দেখতে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কিনা? নরেন দত্ত বাড়িতে থাকলে তার গান তোমায় শুনিয়ে দিতাম। সে ছিল না বলে তোমাকে থিয়েটার দেখতে নিয়ে গিয়ে এমন গান শুনিয়ে দিলাম যা জীবনে তুই ভুলবে না। 5 ঘন্টা থাই বসে থিয়েটার দেখলে, গান শুনে কত মাথা দোলাচ্ছিলে, এখন আক্ষু করছো। আরে ছি 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 ছি, আমি কি জানি ওগুলো মেয়ে ছেলে? আরে ভাই তুমি তো আমাকে আগে বলোনি আজকালকার থিয়েটারে ওই মেয়েরাই মেয়ে সাজে। শোনো, আজকাল গান শুনতে গেলে ওই অভিনেত্রীদের বাড়িতেই যেতে হবে। রক্ষে করো রামদা, তুমি রক্ষে করো। মামা যদি শুনতে পাই ওই নরকে গিয়ে অভিনেত্রীদের এই গান শুনে আমি 5 ঘন্টা কাটিয়ে এসেছি, রাখাল ছেলে মানুষ, তাকে হয়তো 2টো ধমক দিয়েই ছেড়ে দেবে, আমার মুখ দর্শন করবে নি। ওই বেশ্যানীয় অভিনয় ও কি মানুষ দেখে? ওই লোকদের এত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মুনি ঋষিরা কি বলে জানো? কি বলে? যেখানে দেখিবে ছাই ওরা এ দেখো তাই, পেলেও পেতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে থাকে তাকে কেউ জানে গো, তাকে কেউ জানে কি গো? ঠিক বলিনি? আপনি কবে বেঠিক বলেছেন ঠাকুর? আমি কি বলি রে? আমার মা বলাই কি রে ঋদু, কাল যে বড় এলিনি তোরা, রাম ধরে রেখেছিল বুঝি? মামা কি হলো রে? ফোপাচ্ছিস কেন? বউ মরেছে নাকি? সবই তো তুমি জানো মামা, আমার কোনো দোষ নেই। এই রামদা আমাকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল। কি করেছে রে রাম? আমি কিছুতেই উঠতে পারলাম নি। তুমি আমায় মাফ করো মামা, এমনই কাজ আমি কখনো করব নি। কি করেছে রে রাম? নরক দর্শন করে এসেছে। কোথায় নরক দেখলি রে? কাল রাত্রে আমি আর রাখাল থিয়েটার দেখতে গিয়েছিলাম। সে তো আমিও দেখি, ছোটবেলায় আমিও তো কত যাত্রা গান করেছি রে।
এ সে জিনিস নয় মামা, ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার, ওরা আবার বেশ্যা নিয়ে অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, তাহলে রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবেনি? সে অভিনয়, এ অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে। কি রে, অবাক হয়ে কি দেখছিস? আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যারা থিয়েটার নিয়ে এত হইচই করে তাদের সবাইকে ডেকে এনে আপনার কথা শুনিয়ে দিই। এত বড় সমস্যার এমন সহজ সমাধান কেউ বোধহয় কখনো করেনি। যাত্রা থিয়েটার লোকশিক্ষার বড় বাহন রে। 100 বক্তিমে শুনে জানা হবে, একবার একটা দেখলে তাই মনের মধ্যে গেঁথে যাবে। তা ভালো বই হলে আমাকে একদিন নিয়ে যাবি? কি বাজে কথা বলছো মামা, তুমি যাবে থিয়েটার দেখতে? ওই মদ্য মাতালি গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে? তোর শালাকে 1000 বার বলেছি, পাপকে ঘেন্না কর, পাপীকে ঘেন্না করবি নি। তা কি গান শুনে এলি? গা দেখি শুনি। শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী গানটা ঠাকুরকে শুনিয়ে দাও। শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী বুকে ভয়ে ভয়ে গায় মাতোই ভুবনে, শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী চরণ দুটি মনোরমা, তাই কি বুকে পেয়েছে শ্যামা। চরণ দুটি মনোরমা, তাই কি বুকে পেয়েছে শ্যামা। তোরা আমার কি স্বামী আমার, তোরা আমার কি স্বামী আমার। মা তুমি মা সবাই বলে, শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে, শিব যদি মা তোমার স্বামী মা মা এমন গান পেতেছে গিরিশ ঘোষ, এমন যার গান, সে তো যে সে নক নয়। ওরে অরাম, তোদের ওই সুরেন মিত্তির বাড়ি যেদিন যাব
সেদিন ওই লোকটাকে ডেকে আনতে পারবি নি? রাখতে পারবো, কিন্তু আনতে পারবো কিনা জানি না। কেন গো, আমার নাম করলে আসবে নি? না স্যার, সম্ভব। লোকটা ঠাকুর দেবতা মানে না, তার উপর মদ খেয়ে বুধ হয়ে বসে থাকে আর যা খুশি তাই বলে। মন ভোলো না কথার ছলে, গা গানারে রাখালে আর একবার গা। মন ভুলো না কথার ছলে, সুরাপান করিলে আমি সুধা খাই জয় খালি বলে, সুরাপান করিলে আমি মদে মাতালে মাতাল করে, মদে মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল করে, সুরাপান করিলে আমি সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিলে আমি মনে মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল করে, মনে মাতালে মাতাল বলে, সুরাপান করিলে আমি সুধা খাই জয় কালী বলে, ভুলো না সর্বনাশ হয়েছে বৌদি, সর্বনাশ হয়েছে। আজ আবার কি সর্বনাশের খবর এনেছো? বাগবাজারে ছানায় মিষ্টিতে ছানা কম হয়ে গেছে, নাকি কদমালির বিড়ির দোকান উঠে গেছে? খুব হয়েছে। আমি চললুম, তা হাড়িতে চাল আছে তো? যা আছে তাতে আরো 5 দিন হয়ে যাবে। তারপর তারপরের ভাবনা ভাববো। তারপর কাল মরতে হবে বলে আজ থেকেই গলায় দড়ি ঝোলাবো কেন? কবি বলেছেন, পরনি সময়ের সার বর্তমান। ঠিক বলেছে সুরত। Past no future, however present. Let the dead past buried dead. Act on the living present. Heart with an God overhead. একি গডের নাম করে ফেলে যে, অমন কাজ করতে আছে নাকি? তুমি বসো, আমি তোমার মহা ঔষধ আনি। দাদা, হ্যাঁ? সত্যি কি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign from my service. আগামীকাল সোমবার, কাল সকালে আমি চাকরি থেকে ইস্তফা দেব। এমন ভালো চাকরিটা মুখের কথাই ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, এখন না হয় 150 টাকা পাচ্ছ, 2 বছর পরে হয়তো 500 টাকা মাইনেতে ফার্মের বড়বাবু হয়ে যাবে। তা হয়তো বোতল, কিন্তু মন প্রাণ দিয়ে যদি আমি 10 বছর থিয়েটারে কাজ করি, তাহলে থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ হতো। তুমি কি জানো না, যে দেশ যত সভ্য হয় তার স্টেজ তত উন্নত। কিন্তু তোমার সংসার চলবে কি করে? প্রতাপ জহরি আমাকে বলেছে, আমি যদি চাকরি ছেড়ে দিয়ে তার ফার্মে ফুল টাইমার ওয়ার্কার হই, তাহলে সে আমাকে 100 টাকা করে দেবে। ওই 100 টাকার লোভে তুমি 150 টাকার মাইনে চাকরি ছেড়ে দিতে চাও? মাত্র 50 টাকার লোকসান হবে, কিন্তু আর একদিক দিয়ে অনেক বেশি লাভ হবে। এ লাভ শুধু আমার নয়, এ লাভ দেশেরও হবে। 50 বছর ওই পার্কার কোম্পানির বুককিপার হয়ে কাজ করলেও গিরিশ ঘোষকে কেউ চিনবে না, চিনবে ওই থিয়েটার আর অভিনয়ের ভেতর দিয়ে। না 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 না, এ অনিশ্চিতের পেছনে তুমি ছুটে যেও না দাদা।
ওই থিয়েটার যদি না চলে প্রতাপ জহুরি ঘর থেকে এনে তোমাদের মাইনে দেবে না। আর তেমন দুর্দিন যদি আসে তখন কি করবে? তখনকার কথা তখন ভাবলেই হবে। তোমার বৌদি একটু আগে কি বলে গেল জানো না, যে সময়ের সার বর্তমান। পাড়ার লোকেরা তোমাকে মাতাল বলে। আরে যখন তারা আমার কাছে পাশ চাইতে আসে তখন গিরিশবাবুকে স্যার বলে সম্বোধন। আর মেয়েরা মেয়েরা তোমাকে দেখে এক গেল ঘন্টা দেয়। আরে যখন ওই থিয়েটারে হলে তারা আসে, তারা এই নাটকে গিরিশ ঘোষের পায়ে ধুলো নিয়ে থিয়েটারের হলে ঢোকে। তাই আমি বলেছিলাম মানুষের নিন্দা স্তুতির কোনো মূল্য নেই। অতুল কিন্তু কি, কিন্তু তোমার চাকরি ছাড়ার কথা শুনে হ্যাঁ। বৌদি কিন্তু একটু খুশি হয়নি দাদা। আমি আসছি, হ্যাঁ, আর বৌদিকেও আমি পাঠিয়ে দিচ্ছি, তার মুখ থেকেই তুমি শুনবে। সুরক্ষাবাদী চায় না যে আমি থিয়েটার করি, অথচ ওর মতো এত বড় সমজদার আমার জীবনে আর আমি কখনো দেখিনি। Things are not all there and free. এই নাও ধরো। এটা এটা তোমার কখনোই ভুল হয় না, ভুল হয় না। বাড়িতে চাল ডাল থাকুক আর না থাকুক, মদ ঠিকই আসবে। পাড়ার লোকেরা স্বামীর নাসি ছাড়াবার চেষ্টা করে, আর তুমি যোগান দিয়ে চলেছ। এতদিনের নেশা জোর করে কি আর ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হওয়াচ্ছে, তুমি আমার হাতেই সেবা করো। পাড়ার লোকেরা আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? হয় বই কি, তাই বলে আমার মাথা ব্যথা নেই। নেশা যা ছাড়াবার সে ঠিকই ছাড়াবেন। ও তুমি ঠাকুর দেবতার কথা বলছো? তুমি তো জানো সুরত, ওই ঠাকুর দেবতার আমার জীবনে তাদের কোনো স্থান নেই, কারণ তারাও আমাকে বিশ্বাস করে না, আমিও তাদের বিশ্বাস করি না। বলি হাসছো যে? ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে যে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? বাবা, যে দেখছি একবারে রসজ্ঞ লোক। হ্যাঁ, কে বাবা তুমি? আমাদের ঠাকুর বলেছেন। হ্যাঁ, কে বলেছে? কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ওই পরমহংসদেব তাহলে তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছে বুঝি? থিয়েটারে ঢুকবে? এসুনি এসুনি বাবধান, এসুনি। কি বলছেন আপনি? আমি ঠিকই ও সংসার চলছে না। আরে বাবা, রাস্তায় বসে কুমড়োর ফালি বিক্রি করো গা, দিব্যি সংসার তোমার চলে যাবে। এ পথে এসুনি বাবধান। আমি চাকরির জন্য আসিনি, এসব কথা আপনি বলছেন কেন? তবে কি পাস চাইতে এসেছো? হবে না, হবে না। তোমার এই কচি মাথাটাকে চিবিয়ে খাবার ইচ্ছা আমার একদম মোটেই ইচ্ছা নেই। আর একটু বড়, তারপর যত খুশি পাস নিয়েছিও। আমার পাশেরও দরকার নেই। ও তাহলে তুমি পয়সা দিয়ে দেখবে? দেখো দেখো, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি নিজের মাথাটা নিজেই নষ্ট করতে চাও তাহলে আমি বলার কি আছে? বলি হাঁ করে আমার দিকে চাকিয়ে তুমি কি দেখছো গো? দেখছি কি সুন্দর সংলাপ ও রচনা আপনার। বাবা, এই যে একবারে রসজ্ঞ সমালোচক দেখছি। কি নামটি তোমার? আমার নাম রাখাল। কি বলতে এসেছো বলো? বলো বলো, নিশ্চয় বলো। এই নেশাটা না জমল শালা। আরে কান দুটো না একেবারে পরমহংসদেব সোলেন মিত্তির মশাই বাড়িতে এসেছেন। ও ইয়েস ইয়েস ইয়েস, রামদত্ত আমাকে নেমন্তন্ন করেছিল। আপনার মনে নেই ঠাকুর আমাকে পাঠালেন? বটে। ঠাকুর নিজে পাঠিয়েছেন ওনাকে হ্যাঁ গো। নিয়ে যাবার জন্য? ওগো ওগো, তুমি শুনছো? তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও। Why do I care those ঠাকুর? তুমি কি জানো তারা তারা ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে অপরের পকেট কাটে, তারা মুখের উচ্ছিষ্ট পর্যন্ত খাইয়ে নেয়, কি পা পর্যন্ত টিপিয়ে নেয়। আরে ও কথা বলতে আপনি নেই। জানেন না পরমহংসদেব সেরকম ঠাকুরই নন। আরে রাখো তোমাদের পরমাংশ রাজহাংস সবই সমান। তুমি যা ছোকরা, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো তার বুজুর্গিতে ওই রামদত্ত সুরেন মিত্রি ভুলতে পারে, বাট গিরিশ ঘোষ ইজ হার্ট নট টু ক্র্যাক। এবারও শক্ত জি। বেশ, তাই বলি গে। এই ছোকরা, বাড়ি মজার ব্যাপারটা। তুমি কি রসিকতা জানো না? আগে? একটা ইয়ার কি বোঝো না? তুমি তোমার ঠাকুরকে কি বলো না আমার আজকে ভীষণ মাথাটা। ও মাথা ধরেছে? ঠিক আছে, তাই বলবো। চলি, নমস্কার। সালার ঘরে সালা সালা। বলো।
ঠিক তাই, তুমি যাবে না? না, কখনই না, কখনই না। হ্যাঁ হ্যাঁ, আমি পরমাংশদেবকে যা বলতে গেলাম তুমি তাই হয়ে গেল গো। আমার মাথাটা সত্যি সত্যি ধরে গেল যে। তবুও তুমি ঠাকুর দেবতা মানবে না? তুমি দাঁড়াও, আমি ঠাকুরের নির্মাল্য এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠাকুরের নির্মাল্য নিয়ে এসছো, বেশ করেছো, ভালোই করেছো। হ্যাঁ, এবার আমাকে মহেল সাপে ধরে বলছো। হ্যাঁ, সালাম মহেল সাপ যদি আমাকে পেটে ধরে না, সে সালাম নিজেই পেট পটে মরে যাবে। তাই তো যা বলতে এলাম, তাই তো হলো এই পরামর্শ। আচ্ছা ভেবে দেখো। আচ্ছা, ওসব কথা এখন থাক। শোনো, প্রতাপ জোহরি আমাকে বলছিল আমি যদি চাকরি ছেড়ে দিয়ে থিয়েটারটায় হোল টাইমার ওয়ার্কার হই, তাহলে সে আমাকে পার্মানেন্ট করে নেবে। তাই আমি তোমার মতামতে অপেক্ষা করছিলাম। সুরত বলছিল, সুরত নয়, ওই তুমি তো আছো আমার সামনে দাঁড়িয়ে, অতুল বলছিল নাকি তুমি এতে মোটেই খুশি নাও। বলো সত্যি কিনা? না, আমি সত্যিই খুশি নই। তাহলে শোনো, আমি যদি ভালো নাটক লিখতে পারি, ভালো অভিনয় করতে পারি, তাহলে কি আমার সাধনা একদিন সফল হবে না? নিশ্চয়ই সফল হবে। তাহলে আমি দু নৌকায় পা দিয়ে মরবো কেন? কে বলেছে তোমাকে মরতে? হ্যাঁ হ্যাঁ, তবে আমি চাকরি ছাড়ছি বলে তুমি খুশি নও কেন? আরো আগে ছাড়নি বলে। তুমি কি বলছো? তুচ্ছ কেরানিগিরি করার জন্য তো তোমার জন্ম হয়নি। তুমি দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। আমি এবার আসি। পায়ের ধুলো দিন বৌদি, পায়ের ধুলো দিন। আপনি বাংলার রঙ্গমঞ্চকে বাঁচালেন, ধনীপুত্রেই লক্ষ্মীরাম। বেশ লোক তো আপনি, পায়ের ধুলোও নিলেন, আবার আশীর্বাদও করলেন। অভিনেতার দুটি মুখ বৌদি, এক মুখে মদ খাই আর অন্য মুখে হরিনাম করি। আরে রামকৃষ্ণ ঠাকুরকে যা বলতে তাই হয়ে গো। আমার মাথাটা যে সত্যি সত্যি একেবারে। তবু তুমি ঠাকুর দেবতা মানতে চাও না? দাঁড়াও, আমি ঠাকুরের নির্মাল্য আনছি। বসুন রসরাজ, আমি বেগুনি ভেজে নিয়ে আসছি। বেগুন কোথায় যে বেগুনি ভাজবেন? কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন, আমি ততক্ষণ এই গুরুর সঙ্গে প্রেমালাপ করি। দেখবেন মানুষটাকে বেশি বকাবেন না, রাত্রে আবার থিয়েটার আছে তো। কি খবর অমৃত? হঠাৎ কি মনে করে? কি খবর অমৃত, তুমি হঠাৎ কি মনে করে এলে? গুরুর বিরহে শিষ্য বড় কাতর হয়ে পড়েছে। ওটা তো তোমার পোশাকি কথা, আসল কথাটা তুমি খুলে বলো। একটা ভালো মাল এনেছি, একটু টেস্ট করে দেখুন। এই মানে তুমি টেস্ট করে দেখেছো, মানে আস্বাদন করে আরে দেখেছো? তোবা, আরে গুরুর ভোগ্য বস্তু কি আমি আস্বাদন করতে পারি? জিনিসটা এখনো কচি আছে, যদি কিলিয়ে পাকিয়ে নিতে পারেন তাহলে অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। মেয়েটার যেমন গলা তেমনি তার মধুর ভাব। ও মেনেছো, তাই বলো? তোমার ওই একই দোষ, শ্যামবাজার থেকে সোজা বাগাবাজারে আসবে, তাহলে ধর্মতলা দিয়ে তোমার ঘুরে আসা চাই। গুরুর কাছে আসতে হলে তো ধর্মের তলা দিয়েই আসতে হয়। ডাকবো মেয়েটাকে, একটু টিপে দেখুন। কত মেয়ে তো তুমি আনলে অমৃত। কেউ বলে পেত্তুসে, কেউ বলে বজ্রাঘাত, শতকরা 5টাও তো ধরতে টিকলো না। কিন্তু এটি বোধহয় টিকবে, আপনি যদি নিজের হাতে ওকে মানুষ করে নেন, এক অসাধারণ শিল্পী হবেন। কার মেয়ে বললে? সরকারি মেয়ে। তুমি কি না রসিয়ে কথা বলতে পারো? রসিয়ে না বললে তো আপনি বসিয়ে দেবেন। ওই একটা গুণেই আমি করে খাচ্ছি, রাজা সাজলে মানাই না,
সাহেব সাজলে কুকুর লেলিয়ে দেয়, নায়ক সাজলেই প্রেমিকা মূর্ছা যায়। কাজেই এই প্রেমিকদের আমি ভার সাজি, আর বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরে আপনাদের নায়িকা খুঁজে নিয়ে আসি। ওরে ওরে ও বিনি, একবার এদিকে আয়। বলবো গুরুর চোখ যে ছনাবড়া হয়ে গেল। তুমি আপনি নাট্যাচার্য? আরে প্রণাম কর, প্রণাম কর। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। গুরুর চরণ আরো নিরাপদ। প্রমে বুঝবে যে আমি এখন ওর কি চিজ গুরু। ঘুনসি ছিঁড়ে যাবে কিন্তু ছেলে মরলেও। বলে আগে আর কখনো থিয়েটার করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মধ্যে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। করে না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না। হলে যে কেউ বসে আছে তাই আমার খেয়াল থাকে না। ভেরি গুড সাইম। বলি লেখাপড়া কিছু জানো? কিছু কিছু জানি। কে আছে তোমার সংসারে বিনম? এক মা ছাড়া 3 কুলে আর কেউ নেই। মায়ের বয়স হয়েছে, রিটায়ার করেছে, তাই মেয়েকেই টায়ারে লাগিয়ে পথে বেরোতে হয়েছে। তুমি একটু অ্যাক্টিং করে আমাকে শোনাতে পারো? কি শোনাবো বলুন? হুঁ, হ্যাঁ, না, তাই হবে, এসবই আমার পাঠ। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় স্বাদ, বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। আরে সেই জন্যই তো তোকে গুরুর পায়ে নিবেদন করেছি। গুরু যে কি চিজ সেটা পরে বুঝবে। একটা বলি একটা গান গাও দেখি। শোনবিনি, গলা ছেড়ে গানটা গাইবি। আমি বলে দিচ্ছি, জংলা পাখি পোষে মানে না। বলি জংলা পাখি পোষে মানে না, জংলা পোষা বড় দায়, জংলা পোষা বড় দায়। এসব গান গাইতে ভালো বাসি না বলেই তো থিয়েটারে আসতে চাই। অভিমান করো না ওর কথায়। আমাদের এই অমৃত বোস মুখ ফোড়া হলেও আসল হনুমানও নয়। আসল তো তোর সামনে রামচন্দ্র দাঁড়িয়ে আছে। গান্ধার মনের সুখে একটা গান্ধার। আমি ততক্ষণে দেখি কুমড়ি আর মুড়ি কত দূর হলো। যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগী রেখো শরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই অপূর্ব। আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এ জীবন আমি আর বইতে পারছি না। আমি কিছুই জানি না। আপনি আমাকে পাখি পড়া করে গড়ে তুলুন। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ, আমার যতটুকু বিদ্যে বুদ্ধি আছে আমি সব তোমাকে উজুর করে দেব।
দেখি তুমি কতটা শিখতে পারো। হ্যাঁ, আজ সন্ধ্যায় থিয়েটার আছে, এসো কেমন? আপনি আপনি আমাকে বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার কোনো দিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। Sita